আচ্ছা, আমি তিন ধরনের কোশ্চেন অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে লোকজন জিজ্ঞেস করতেছে। নাম্বার ওয়ান, যে আমি তো কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং করি নাই, প্রোগ্রামিং কন্টেস্ট করি নাই, আমি কি এইসব কোম্পানিতে চাকরি করতে পারবো কিনা। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার পক্ষে কি যাওয়া সম্ভব কিনা। থার্ড ক্যাটাগরি হচ্ছে যে আমি তো নন সিএসসি, আমি অন্য কিছু একটা প্রতিভা, আমি ডিগ্রি টিগ্রি না প্ল্যানে আমি কি যেতে পারবো কিনা। তো এগুলোর অ্যান্সার কি? আমি আনসার দিতে পারবো, নিশ্চয়ই তুমি আনসার দিতে পারবে তোর পক্ষ থেকে। সো আমি যেই 6 মাসে বলছি, এখানে নিশ্চয়ই ইউনিভার্সিটির নাম কোথাও আসে নাই, রাইট? যে আমার ইউনিভার্সিটির আন্ডারগ্রেড কি ছিল, ইউনিভার্সিটিতে গ্রেডিং কি ছিল, বা এইসব ধরনের কোনো ইনফরমেশনই কিন্তু এই 6 মাসের প্রিপারেশনের মধ্যে আসে নাই। তার মানে এই কোয়েশ্চেন গুলা এই মানে খুবই ইররিলেভেন্ট এই ক্ষেত্রে, রাইট? যে কোন ইউনিভার্সিটি বা আমার ডিগ্রি আছে কিনা, বা আমি প্রাইভেট না পাবলিক, কোন র্যাঙ্কিং ইউনিভার্সিটি, ডাজন্ট ম্যাটার এজ লং এজ মানে আমার প্রোগ্রামিং জিনিসগুলা ক্লিয়ার। তবে এখানে একটা জিনিস হয়তো বা একটু এড করা লাগবে, সেটা হচ্ছে ইন্টারভিউর কল পাওয়াটা। এখন ইন্টারভিউ তো নিশ্চয়ই মানে সবাই তো যদি একটা ইয়ে থাকে যে ওকে টার্গেট থাকে, তাহলে যে কেউই তো আসলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সবাইকে কল করবে কিনা, তো সেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। যে একটা হচ্ছে যে ইন্টারভিউ ক্র্যাক করতে পারা, যে ওকে আমি ইন্টারভিউ ভালো দিয়ে জব পাওয়া, সেটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে ইন্টারভিউর কল পাওয়াটা। এখন ইন্টারভিউর কল নিশ্চয়ই আমি অ্যাপ্লাই করলেই হয়তো বা আমাকে দিবে না, নিশ্চয়ই আমাকে প্রোফাইলে কিছু একটা থাকতে হবে ক্যাচি জিনিস, যেটার জন্য মনে হয় যে ওকে ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য। সো এইটা আসলে বিভিন্ন ভাবে করা যেতে পারে। কেউ হয়তো বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যদি ভালো করে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল কন্টেস্টে যেতে পারে, এটা একটা হইতে পারে। অথবা কারো যদি রিলেভেন্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, বা কেউ যদি রিসার্চার হয়, ভালো রিসার্চ ওয়ার্ক থাকে, সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো হয়তো বা ইন্টারভিউর কল পাওয়ার জন্য কাজে আসবে। আর ইন্টারভিউ দেওয়ার জন্য বা ইন্টারভিউতে জব পাওয়ার জন্য হচ্ছে যে এই জিনিসগুলো হয়তো রিলেভেন্ট না, যে কোথা থেকে আসলাম, আমি জিরো থেকে শুরু করতেছি, বা আমার কোনো ডিগ্রি নাই, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু এটা ম্যাটার করতে পারে ইন্টারভিউ কল পাওয়ার জন্য। সো আচ্ছা, ইন্টারভিউ প্রসেসটা, আচ্ছা ইন্টারভিউ কলের এটা যেহেতু আসছে, সো আমরা জানি যে দুইটা অপশন। একটা হচ্ছে যে আপনি ডিরেক্ট ওয়েবসাইটে অ্যাপ্লাই করা, আর আরেকটা হচ্ছে কেউ যদি রেফার করে দেয়। অনেক সময় টেকনিক্যাল রিক্রুটাররা লিঙ্কডইনে নক করে। হ্যাঁ, সো ডিরেক্ট অ্যাপ্লাই করলে উইদাউট রেফারেল চান্স কি আছে আসলে কল পাওয়ার? অনেকের কোশ্চেন থাকে এটা। এইটা অবশ্যই আছে, বিশেষ করে রিক্রুটারদেরকে যদি আসলে নক দেয়া হয়, তাহলে এটা আসলে খুবই ভালো চান্স। এবং যেমন ইয়েসাতে যেমন আমি আমাজন ইন্টারভিউ দিছিলাম, সো আমাজনের তখন হচ্ছে যে ওদের একটা মানে সম্ভবত ফেয়ার টাইপের ছিল আর কি, যেখানে অনেকে ইন্টারভিউ, অনেক ক্যান্ডিডেটকে ওরা একসাথে ইন্টারভিউ নিছে। সো ওই ধরনের রিক্রুটারকে যদি আসলে পাওয়া যায় লিঙ্কডইন এর মাধ্যমে, বা ইন জেনারেল জবে পোর্টালের থ্রুতে অ্যাপ্লাই করে, দ্যাটস বেটার। এবং রেফারেলের ক্ষেত্রে যেটা হয় যে রেফারেল যদি আসলে স্ট্রং না হয়, স্ট্রং বলতে বন্ডিংটাই স্ট্রং, রেফারেল তো নিশ্চয়ই যে দিবে সে ভালোই লেখার চেষ্টা করবে, কিন্তু ওর সাথে যদি, যাকে আমি রেফার করতেছি তার সাথে যদি আমার স্ট্রং বন্ডিং না থাকে, তাহলে তো সেক্ষেত্রে আসলে আমার লেখার খুব বেশি কিছু থাকবে না। আমি তো নিশ্চয়ই একজনকে বলতে পারি না যে ওকে এক ইন্টারভিউ নিয়ে নাও, খুব ভালো। কেন ভালো আমি বলতেছি, সেটার তো নিশ্চয়ই আমার একটা জাস্টিফিকেশন থাকতে হবে, আদারওয়াইজ তো আসলে হবে না। সো রেফারেল মানেই যে আসলে আমি কাউকে বললে যে সে দিয়ে দিল আর মানে আমার ইন্টারভিউ কল হবে, সেটা আসলে নট নেসেসারিলি ট্রু। যার সাথে, যে আমাকে রেফার করবে, তার সাথে আমার মানে কানেকশনটা কিরকম, সেটা হচ্ছে যে আসলে একটা বড় ফ্যাক্ট। সো সেটা যদি না থাকে, তাহলে ইন জেনারেল হচ্ছে রিক্রুটার এর মাধ্যমে কানেক্ট হয়ে অ্যাপ্লাই করাটাও বেটার, মানে ওইভাবে আসলে মানে পাওয়া সম্ভব।